আপনি সবার উপরে রাগটো করে এই বিয়াটা বন্ধটা করে দেবেন নাই। আপনি একটু দাঁড়ান, আমি বাইরে গিয়ে সবাইকে বুঝিয়ে নিয়ে আসছি। আপনি দাঁড়ান কেন? চল চল চলো চলো, গ্রামবাসীদের আটকাতে হবে তো, তাড়াতাড়ি এসো। বিনয়দি, এবার যে তোর বড় পরীক্ষার সামনে। আরে যেও নাই গো, আমার কথাটা শোনো তোমরা। আরে মোহিনী মতো গ্রামের ভালোটার জন্য বিহারটা দিচ্ছি। সবাই চলে তো গেল, আমার কথা কেউ শুনলো নাই। কি রে মাধব, আমি এখানে হাজারটা ঝামেলার মধ্যে আছি আর তুই এখানে দাঁড়িয়ে আছিস। আমি কি করব বিনয়দি, বাট যা করার তোকেই করতে হবে। দেখ না, আমি তো বুঝতেই পারছি না আমি কি বলটু করে ফেললাম। আরে বাবা, গ্রামে এত বড় ক্ষতিটা আমি করে ফেললাম। না 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 ও মাধব, কিন্তু তখন যে মোহিনী মা সে ভুল কথাটা বলছিলেন। অত ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। নে এটা রাখ। এটা তোর জন্য। এটা তো আয়না বটে। আমার কাছে তো আয়না আছে মাধব, তুই আবার এই সবটা আমার জন্য কিনতে গেলি কেন? এত ছোট আয়না আছে বুঝি তোর কাছে, যেটা যে কোনো জায়গায় রাখা যায়? না, তাও অবশ্য লাই। দিদিজি, আমার এই পথের কাঁটা যেন আজ রাতের মধ্যে চিরকালের মতো সরে যায়। আর এই গণবিবাহ হবে, সমস্ত ব্যবস্থা তুই কর। তুমি কোনো চিন্তা করো না দিদি, আমি সব ব্যবস্থা করে রাখবো। পয়সার জোরে কি না হয়। যাই বাবা, গোবিন্দ ঠাকুরকে গিয়ে তাড়াতাড়ি খাবারটা দিয়ে আসি। মেয়েটা তো গোবিন্দ গাঙ্গুলি পুরোনো আস্তানাতেই যাচ্ছে। এই তোরা আগে এসেছিলিস না গোবিন্দ গাঙ্গুলিকে তুলতে? কিন্তু এখন কেন মেয়েটা ওখানে যাচ্ছে বুঝতে পারছি না বস। মনে হয় আজকে এখান থেকে ওকে তুলে নিয়ে যাবে। একবার হাতে পেয়ে গেলে মেয়েটাকেও জানে মেরে দেবো। তাই কর। কৃষ, তুই বাড়িতে নেই, কোথায় আছিস সেটা আমি জানি না। আমি তোর গার্লফ্রেন্ড কৃষ, প্লিজ আমাকে বল তুই কোথায় আছিস। ওই লোকটা যে তোমাদের সবাইকে ছেড়ে চলে গেছে, আমাকে শুধু জন্ম দিয়েছে আর আমার বাবা বলে আমাকে দিনের পর দিন সহ্য করতে হবে কেন মা? তেমন কিছু সত্যি আছে না বাবা, যেগুলো না চাইলেও মেনে নিতে হয়। এমন একজন কেউ আসবে যার হাত ধরে তুমি তোমার সত্যিতে পৌঁছে যাবে। তুমি গোবিন্দ গাঙ্গুলিকে চেনো? না, আমি ওই নামে কাউকে চিনি লাই। ওদিকে কি অবস্থা দীপকর? দিদি, মেয়েটা তো আবার সেই পুরোনো জায়গাতেই এসেছে। আজকেই হয়তো এখান থেকে গোবিন্দ গাঙ্গুলিকে সরিয়ে দেবে। কি করে জানলি? দিদি, তুমি আমাকে যতটা বোকা ভাবো না, আমি কিন্তু ততটা বোকা নই। এই কদিন প্রতিনিয়ত আমি মেয়েটার বাড়িতে লক্ষ্য রেখেছিলাম। ওই মেয়েটা বাড়িতে কারোর সঙ্গে কথা বলছিল, তাদের কথা শুনেই আমি জানতে পারি মেয়েটার প্ল্যান কি। কার সঙ্গে কথা বলছিল? কার সঙ্গে কথা বলছিল? তাকে দেখা যায়নি দিদি। তার মানে কি সেই মানুষটা ওই মেয়েটার সঙ্গে কথা বলার পরে বাড়ি থেকে বেরোয়নি? না মনে হয়। তিনি মিথ্যে বলছে। ওখানে গোবিন্দ নেই দীপকর। বিনু আমাদের বোকা বানাচ্ছে, নিশ্চয়ই অন্য কেউ আছে যে মেয়েটাকে সাহায্য করছে। আমার কি মনে হচ্ছে জানিস, ও আমাদের এখানে আটকে রাখার জন্য ধোঁকা দিতে চাইছে। আপনারা কারা? গোবিন্দ গাঙ্গুলি কোথায় কোথায় লুকিয়ে রেখেছিস ওকে? গোবিন্দ গাঙ্গুলি? গোবিন্দ গাঙ্গুলি নামে তো আমি কাউরে চিনি লাই।
বলছি যে আজ পুরনো ঠেক থেকে আমি গোবিন্দ ঠাকুরকে নিয়ে পালাবো বটে, তুমি কিন্তু আমার সঙ্গে টোতে থাকবে, বুঝতে পেরেছো? কিন্তু এই কাজটা করতে গেলে যে আমার গোসাই ঠাকুরের সাহায্যটা লাগবে। বিনুমা, তুই আমাকে ডাকলি কেন? এমনিতেই তো মোহিনী মাকে নিয়ে সারা গ্রাম উত্তাল। শোনো কেনে গোসাই কাকা, আমি ওই পুরানো জায়গাটায় যাব, বুঝলে তো? আর সেই সুযোগে তুমি ঠাকুরকে নিয়ে ওই পুরানো ভাঙা মন্দিরটায় চলে যাবে। গুন্ডারা আমার পেছনে পেছনে থাকবে বটে, আর সেই সুযোগে তুমি ঠাকুরকে নিয়ে পালাবে। কিন্তু মা, তাতে তো তোর বিপদ বাড়বে। গুন্ডারাই কি তোকে ছেড়ে দেবে মা? গোসাই কাকা, ওসব নিয়ে তুমি ভেবো লাইগো। ঠাকুর আমার গানের গুরু বটে, আর ওই মানুষটাকে বাঁচানোর লেগে আমি আমার জীবনটা অব্দি দিতে পারি। আপনারা ভুলটা করছেন, আমি সত্যি গোবিন্দ গাঙ্গুলি নামে কাউরে চিনি লাই। আমাদের সাথে পাঙ্গা না? ঠিক আছে, আগে তোকে শেষ করি, তারপরে ওই গোবিন্দ গাঙ্গুলিকে দেখে নেবো। কি হয়েছে দিবাকর? তুমি ঠিকই বলেছিলে দিদি, ওই মেয়েটা আমাদের বোকা বানিয়েছে। ভাবতে পারছো দিদি, কি সাংঘাতিক মেয়েও। বাবার কিচ্ছু হয়নি। মোহিনী মাকে বোকা বানানোর মতো বুদ্ধি বা বয়স কোনোটাই ওর হয়ওনি, আর হবেও না। এবার তাহলে কি করবো দিদি? শেষ করে দিবি মেয়েটাকে, একেবারে শেষ করে দিবি। ঠিক আছে। আরে এটা আবার কে? কোথা থেকে উদয় হলো? মুখটাও তো বুড়ি দিয়ে ঢাকা, দেখতেও পাচ্ছি না। না না, এখানে থাকাটা নিরাপদ না। কেটে করি বাবা। কৃষ এখানে? তুমি ঠিক আছো? হ্যাঁ, কিন্তু আপনার হাতটা যে পুরো কেটে গেল। দেখি।
আচ্ছা, ওরা তোমাকে মারতে এসেছিল কেন? এই শোনো, চুপ করে থেকো না। হ্যাঁ, কি ব্যাপার বলো তো? তুমি কে? না তুমি কি করেছো? কেউ তোমাকে বিয়ে করতে চায়, কেউ তোমাকে মারতে চায়, ব্যাপারটা কি? আমি ঠিক বুঝতে পারছি না। তোমাকে দেখে তো মনে হয় খুব ইনোসেন্ট একটা মেয়ে, কিন্তু এখন মনে হচ্ছে তোমার বেশ ভালোই এলেম আছে। তা আপনি যখন কিছু বুঝতেই পারছেন না, তাহলে আমাকে বাঁচাতে তো কে বলেছে আপনাকে? এই এক সেকেন্ড, কি বলে তুমি? আমি তোমাকে বাঁচালাম, তার বদলে আমাকে একটা থ্যাঙ্কসও তুমি বলোনি। থ্যাঙ্কস বলার জায়গা তুমি আমাকে প্রশ্ন করছো যে আমি তোমাকে কেন বাঁচালাম। না না, আমার কেন মনে হলো যে কৃষ আমাকে ডাকছে। না না, ও ডাকবে কি করে? ও তো কত দূরে, আর ও তো জানেও না আমি কোথায়। কত দিন ছেলেটার সঙ্গে দেখা হয় না, ভালো লাগছে না আমার। আমার থেকে যেন কত দূরে চলে গেছে। সমস্ত কিছুর জন্য দায়ী ওই মেয়েটা, সব কিছুর জন্য দায়ী। ইচ্ছে করে আমাদের এখানে সময়টা নষ্ট করাচ্ছে। কথা বলতে হবে, আমার বেটার সঙ্গে একটু কথা বলতে হবে আমাকে। বেটা মাধব, আমাকে বাঁচাইতে গিয়ে লোকটার কত বড় বিপদ হয়ে গেল। মনে হচ্ছে জ্ঞানটা হারাইছে। সরি বাবু, এখন আমি কিটো করব? দেখেছো, মায়ের মন তো বটে, সন্তানের ক্ষতিটা হলে মায়ের মন তো কাটবেই, তাই না? বিনু দিদি, তোর কেষ্ট ঠাকুরকে তোর কাছেই আসতে হবে। সে যেমন তোকে রক্ষা করবে, তেমনি তুইও বিপদের দিনে তার পাশে থাকবি। এক কাজ করি, ফোনটা ধরে বাড়ির সবাইকে জানিয়ে ওটা দি। কিভাবে ধরবো? হ্যালো 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 কৃষ, হ্যালো কৃষ। আপনাদের সৌরে বাবু এখানে আমার কোলটাতে অজ্ঞান হয়ে পড়ে আছে। বেটা কৃষ, কৃষ। আপনি সৌরে বাবুর মা বলতেছেন তো? হ্যালো হ্যালো হ্যালো, আমার কথা শুনতে তো পাচ্ছেন? হ্যালো। সে কি, ফোনটা যে বন্ধটা হয়ে গেল। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। সুইচ অফ? এবার আমি কিটো করব? মানুষটা এভাবে বেহুশ হয়ে পড়ে গেল, আর আমি বাড়ির মানুষদেরকেও জানাতে তো পারলাম নাই। আমি এবার কিটো করব? এখনো যে খবর দেবার সময় হয়নি রে বিনুইদি, যা করার তোকেই করতে হবে। কৃষের ফোন সুইচ অফ বলছে কেন? চার্জ ফুরিয়ে গেল নাকি? দিদি, কৃষ, কৃষ, কৃষ কি হয়েছে কৃষের? আমার কৃষের কি হয়েছে বল না, কৃষের কি হয়েছে? আরে দিদি, কিচ্ছু হয়নি কৃষের, তুমি সেই নিয়ে টেনশন করো না। তুই কি বলতে ছুটে চলে এলি? কৃষের কি হয়েছে বল না, কৃষ বললি তো তুই। কি হয়েছে আমার কৃষের, কি হয়েছে? দিদি আমি বলছি শোনো, আমি কৃষকে দেখলাম, কৃষ এইখানে এসেছে, মাধবপুরে। মাধবপুরে এসেছে? মাধবপুরে এসেছে কেন? দিদি আমি গেছিলাম ওই গোবিন্দ গাঙ্গুলিকে খুঁজতে।
বাড়িতে গিয়েছিল, আবার কেন আসবে? আমাকে না তুই 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 কি করে জানলি? তোকে কৃষ ফোন করেছিল কোনো? না না, আমায় কোনো ফোন করেনি দিদি। কোনোভাবে কি তোমার সাথে কৃষের যোগাযোগ হয়েছে? বাবা, আমি তো যোগাযোগ করতে চাইছিলাম, ফোনটা তো গেলই না, চার্জ শেষ হয়ে গেছে মনে হয়। এক কাজ করো না, বাড়িতে একবার ফোন করো না, বাড়িতে ফোন করো, বাড়িতে ফোন করো। সে তখন পুজোতে কত ধুমধাম হতো, কত লোকজন আসতো, বাড়ি একেবারে গম গম করতো। এখন সে রামও নেই, সে রাজত্ব নেই। হ্যাঁ রে, তোরা এখানে কি করছিস? এই তোমার ঠাম্মির সাথে গল্প করছি, তুমি এসো না, বসো একসাথে গল্প করি। না রে মা, আমার অত সময় নেই, এমনিতেই কত কাজ পড়ে রয়েছে, সামনে পুজো, এরপর তো মহালয়ার পরে আমি সময় পাবো না। বৌদির ফোন, বড় বৌদি আবার ফোন করলো কেন? মা, তুমি ফোনটা ধরো, ফোনটা না ধরলে বুঝবে কি করে যে বড় মামি তোমাকে কেন ফোনটা করছে? ধরো। হ্যাঁ বড় বৌদি বলো। হ্যাঁ কনক, একটু কৃষকে ফোনটা দাও না, বলো না মা একটু কথা বলবে ওর সঙ্গে। কৃষ, কৃষ, তুমি কি আমার কথাটা শুনতে পাচ্ছ না? উত্তরটা দিচ্ছ না কেন? ফোনটা দাও, কৃষকে ফোনটা দাও। কৃষ তো আসলে বড় বৌদি, আমি ওই কাজ করছিলাম তো, তাই আর কি। কেন, কৃষ তো ঘরেই আছে, ঘরে। ওর ঘরে আছে? আচ্ছা, ওকে ফোনটা দাও না, বলো ওর মা কথা বলবে। কথা বলবে? কথা বলবে বড় বৌদি? আসলে কি বলতো, ও না ওই খাওয়া দাওয়া করে ওর ঘরে চলে গেছে, বললো কি প্রজেক্টের কাজ আছে, হ্যাঁ কাউকে ডিস্টার্ব করতে বারণ করেছে। এখন ডাকলে যদি রাগারাগি করে। না, আসলে ওকে ফোন করেছিলাম, ফোনটা ধরলো না, মানে ফোনটা সুইচ অফ বলছে। ও সুইচ অফ? আসলে কি বলতো বড় বৌদি, ওই জরুরি কাজ করছে না, ওই জন্য ফোনটা সুইচ অফ আছে। হ্যাঁ, বলো না আমাকে, আমাকে বলো, আমি ওকে ঘর থেকে বেরোলে বলবো তুমি কি বলেছো না হয়। হ্যাঁ রাখছি, আমি কিছু বলতে হবে না। নেশার পরিমাণটা বেড়ে গেছে নাকি? কাজের বেলায় অষ্টরম্মা আমার কাছে এসে আকারে গল্প পাচ্ছিস। কৃষকে দেখেছিস তুই? কাকে দেখতে কাকে দেখেছিস? কৃষ বাড়িতে, আমার কৃষ বাড়িতে আছে, বাড়িতে আছে। আমি কি এতটাই ভুল দেখলাম? সরি, আমার অ্যাকচুয়ালি একটু মাথাটা ঘুরিয়ে গেছিল। সে তো আমি দেখলামই বটে। আপনি জানেন সে কখন থেকে আপনি অজ্ঞানটা হয়ে পড়েছিলেন? সে আমি তো যা ভয়টা পেয়ে গেছিলাম না, ভাগ্যিস একটু জলটা দিতে আপনার হুঁশটা ফিরেছিল, না হলে তো আমার বুকটা ধুকপুক করছিল। আমি ভাবছিলাম আপনার কিটো হয়ে গেল। প্লিজ প্লিজ প্লিজ, এবার তোমার এই বকবকটা একটু থামাও প্লিজ। হ্যাঁ, সে আমি বকবকটা থামিয়ে দেবো বটে, তবে আগে আপনি বলুন আপনার শরীরটা এখন ঠিক আছে তো? এর জন্যই আপনাকে বলি আপনি মারপিটটা করবেন না। কি ভাবেন বলুন তো নিজেকে? আপনি কি নিজেকে নায়কটা ভাবেন নাকি? তোমার মাথাটা বড় হতে হতে একেবারে নষ্ট হয়ে গেছে না, মানে একেবারে খারাপ হয়ে গেছে। আমার মনে হয় তোমার একটা চাইল্ডহুড প্রবলেম। হ্যাঁ, কি হুড? স্টুপিড গার্ল। এনিওয়েজ চলো, অনেক রাত হয়েছে, আমি তোমাকে ছেড়ে দিয়ে আসি। না 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 না, আজকে আপনাকে আমাকে ছাড়তে তো হবে না, আমি আপনাকে পৌঁছেতে দেবো। চলেন কেন? ও, আপনি একা একা হাঁটতে পারবেন তো? হ্যাঁ পারবো, না হলে কি তুমি আমাকে কোলে করে নিয়ে যাবে?